কোন দেশের হাফেজ সারা দুনিয়া কাঁপায়? কোন দেশ? বাংলাদেশ। কোন দেশের ইঞ্জিনিয়ার সারা দুনিয়া কাঁপায়? এই বাংলাদেশ দেশ ছোট কিন্তু ব্রেন সাংঘাতিক দেশ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 3 নাম্বার, মুশরিকদের কোন দোয়া কবুল হয় না। তাবিজ যারা হাতে লাগিয়েছেন ব্রেনে ফেলে দিবেন সব। তাবিজ যেগুলো লাগায় এগুলো মুশরিক। তাবিজ দেব না, কোরআন পড়বো। কি পড়বো? কোরআন পড়বো। যখনই একটু শরীর অসুস্থ হয় রাসূল কোন সূরা পড়তেন? জোরে বলেন। সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করেন কে? সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দেন কে? সূরা ফাতিহা পড়লে সবকিছু কবুল করে নেন কে? এখন দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আওয়াজ নাই কেন? হ্যাঁ, ও তা আমার পরে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার দোয়ার ফজিলত হলো একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব উঠতে থাকবে। আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বললেন একবার, বললেন আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সওয়াব হয় তা আমাকে দিয়ে দেন। সৃষ্টি কত? মিথ্যা কথা। সৃষ্টি কত পৃথিবীর কেউ জানে? এই মাটি খনন করেন, কেঁচে উঠবে কি? কেঁচে উঠবে, আরশোলা উঠবে, এরপরে যা উঠবে পোক পোক পোক। কত হাজার পোক, তার কোন হিসাব নাই। পুকুরে জাল মারেন, মাছ আছে, ছোট্ট ছোট্ট শামুক আছে, এরপরে ছোট্ট ছোট্ট হাজার পোকা আছে না নাই? এগুলো কি নাম? মিস্টার পোকা। কি নাম? পোকা। আমরা নাম জানি না। আবার রাসূল বলেছেন শুধু দুনিয়াতে নয় আখিরাতেও যত প্রাণী আছে সবাই পড়লে যা সওয়াব আমাকে তা দিয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ। এখন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তাদেরও সওয়াব নিয়ে নিলেন রাহমাতাল লিল আলামিন। ওরে বনফসিহি, আপনি খুশি হলে যা সওয়াব হয়। আল্লাহ বলছেন সূরা তাওবা, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার সন্তুষ্টি সারা দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর খুশিও তেমন বড়। হে আল্লাহ, আপনার আরো শোধন করলে যত সওয়াব হয় এত পরিমাণ সওয়াব আমারে দিয়ে দেন। আরশের ওজন কত? 7টা আকাশ। 7টা আকাশ একসাথ করলে আরশের কাছে আঙ্গুলের রিংয়ের মতো মনে হবে, এত ছোট সেই আরশের ওজন কত? এরপরে আল্লাহর হাবিব বলেন মিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত সাগরগুলো কালি করে নাও, শেষ হবে, আবার ভরে নাও, কিয়ামত পর্যন্ত ভরো, কিন্তু আমার কালেমা শেষ হবে না। এত পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন। আরেকটা দোয়া পড়বো। দোয়ার ধর্মই হলো ইসলাম, দোয়াটাই হলো ইবাদত। দোয়াটা কি? ইবাদত। কোরআন শরীফ শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। এই আইয়ুব খান, এটা কি ষড়যন্ত্র করতেছে? বসো বাবা, এখানে এসে বসো। এই যে এখানে বসো। দুইটা ইচ্ছা মতো গল্প করতেছে। এগুলো হলো আইয়ুব খান। হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। কারে ধরবো বলো? কত লাগবে? টাকা কালেকশন করতে বলতেছে। কত লাগবে গো?
এই কমিটি কই, একটা দোয়া পড়বেন, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করেন, যারা আসছে সবাইকে হেদায়েত দান করেন, সবার গুনাহগুলো মাফ করে দেন, আমাদের রোগ ব্যাধি ভালো করে দেন, আমাদের সবাইকে ঐক্যমতে পৌঁছার তৌফিক দেন, আমাদের হৃদয়গুলোকে এক করে দেন। আমরা ডানপন্থীরা যদি এক থাকি, জীবনে কোনোদিন বামপন্থী বাংলাদেশে উকিও দিতে পারবে না, ঠিক না ঠিক? কিন্তু আমাদের মধ্যে কিছু শয়তান আছে না নাই? অলরেডি খাওয়া শুরু করছে, দে দিয়া তুই থাক, তোর লগে আমি আছি। হ্যাঁ, তারেক রহমানকে আমি সেলিউট দিই। তারেক রহমান বলেছে যেগুলো চাঁদাবাজি করবে দইরা থানা নিয়ে যাবে, ঠিক না? তারেক পরিচ্ছন্ন, তুমি চলে আসো, পারে আমরা দুই মিটা মিলে দেশকে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। 20তম বার্ষিক মাহফিল তাফসীরুল কোরআন রামচন্দ্রপুর, এই রামচন্দ্র এগুলো বাদ দিয়ে দিতে হবে। এসব রামেরাই আমাদেরকে খাইছে, খাইলে রাম। ওরা বিপদে পড়লে কিন্তু রামেরা ডাকে না, কারা ডাকে? কারা ডাকে? আল্লাহ ডাকে। তো খামাখা মধ্যখানে এই রাম কৃষ্ণকে লাভ কি? এক আল্লাহর দিকে ঘুরো, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শৈলকুপা, শৈল বেশি পাওয়া যায় না? আপনি তো আসি শৈলে কোপ দিছে হয়তো, শৈলকুপা। আমার আগে কথা বলেছে কারি রিয়াদ ইসলাম বুলবুল, কোরআন আরো বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবা। কোরআন হলো সব মাহফিলের আসল মধু। কোরআন যত সুন্দর হবে, তোমার আলোচনা তত সুন্দর হয়ে উঠবে। কোরআনের সবগুলো মাখরাজ যেন আদায় হয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। মাখরাজ গুলো সুন্দর, যে কোনো ভাষায় মাখরাজ যদি সুন্দর না হয়, আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। গানের ব্যাপারে আপনি যদি জিনেদার ভাষা ঢুকে পড়ে, বুঝেছো, খাইয়েছো, ডিসকোয়ালিফাইড। আপনাকে বিশুদ্ধ বলতে হবে। আমারও পরানো যাহা চায়, কার গান? আপনাদের ঠাকুর মিয়া, এই যে আপনাদের কুষ্টিয়ার পাশে বসে খাইতো আর মুসলমানদের 12টা বাজে। এত নোংরা এই লোকটা। আমি তার বায়োগ্রাফি পড়ে থুতু দিয়েছি। শুনে বিবিকে সারা জীবন কষ্ট দিয়েছে এই লোকটা। তার বিবি যে তার ব্যাপারে কি বলে, শুধু ইন্টারনেটে একটু টিপ দিয়ে শুনে নিয়ে